বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে করলে এই টপিকটা নিয়ে তোমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো ইনশাল্লাহ আর থাকবে না। তো আসো আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করি। আমাদের টপিকটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এখন কথা হলো যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়াটা কাকে বলে সেটা সবার প্রথমে আমরা একটু দেখে নিই। যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ, আয়তন ও তাপমাত্রার পরিবর্তন হয় কিন্তু পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয় না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। তাহলে আমরা কি দেখলাম যে এখানে আমাদের এই প্রক্রিয়ায় তাপমাত্রা, চাপ, আয়তন এগুলো চেঞ্জ হবে, কিন্তু তাপের কোনো আদান প্রদান হবে না। পরিবেশের সাথে আমাদের তাপের কোনো আদান প্রদান হবে না। তাহলে এই ধরনের ঘটনাটাকে আমরা কি বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যে লেখচিত্রটা হয়, সেই লেখচিত্রটা যদি আমরা দেখি, তাহলে এদিকে যদি চাপ হয় আর এদিকে যদি আমরা আয়তন নেই, তা আমাদের যে লেখচিত্রটা হবে লেখচিত্রটা হয় হলো একটু খাড়া টাইপের। তার মানে আমাদের যে লেখচিত্রটা হবে সেটা কি হবে? একটু খাড়া। এখন খাড়া যেটা বললাম, খাড়াটা কার রেসপেক্টে? এটা আমরা সমষ্ণ প্রক্রিয়ায় যে লেখচিত্রটা দেখছিলাম সেখানে আমাদের যে সূচক চিত্রটা ছিল সেটা যেটা ছিল তার তুলনায় এটা খাড়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে আমরা সূচক চিত্রটা দেখি সেটা তুলনামূলক কি হয়? সমষ্ণ প্রক্রিয়া থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্রটা একটু আমাদের খাড়া হয়। তাহলে আমরা যেটা যে লেখচিত্রটা হবে সেটা কিন্তু এই ধরনের হবে। আচ্ছা, এখন আমরা এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যদি বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ কি? প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, যে সেটা কি হয়? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? চাপ, আয়তন ও তাপমাত্রার পরিবর্তন হবে, কিন্তু কি হবে? তাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা প্রথম বৈশিষ্ট্য। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা, চাপ ও আয়তনের পরিবর্তন হয়, কিন্তু
পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয় না। এটা হলো আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য যেটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কি হয়, অন্তস্থ, যেহেতু তাপমাত্রার চেঞ্জ হচ্ছে, তাপমাত্রার চেঞ্জ হলে কি হয়, অন্তস্থ শক্তির পরিবর্তন হয়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন হয়। তাহলে এ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন, ইয়াতে আমাদের কি হয়, অন্তস্থ শক্তির পরিবর্তন হয়, পরিবর্তন এখানে আমাদের হয়। তারপরে 3 নম্বর প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় আমাদের কি তাপের গ্রহণ এবং বর্জন কোনোটিই হবে না। তাহলে এই প্রক্রিয়ায় যেহেতু আমাদের কি পরিবেশের তাপের আদান প্রদান হয় না, তাহলে কি লিখব, তাহলে এই প্রক্রিয়ায় তাপের গ্রহণ বা বর্জন কি হয় না। তারপর 4 নাম্বার যেটা আছে সেটা কি, 4 নাম্বারটা হলো, এই প্রক্রিয়ায় কি হয়, আমাদের কাজ সংগঠিত হবে, এই প্রক্রিয়ায় আমাদের কাজ সংগঠিত হবে। তাহলে এ প্রক্রিয়ায় কৃত কাজ সম্পাদিত হয়। আচ্ছা, তারপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা তোমার হলো খুব দ্রুত হয় বা হঠাৎ হয়। তাহলে আমরা এটা লিখব, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে এটি একটি, লেখো এটি একটি দ্রুত প্রক্রিয়া, মানে এই প্রক্রিয়াটা খুব দ্রুত হয়। যদি বলে এই জিনিসটা আমাদের যখন আমরা ম্যাথ করব তখন এই জিনিসটা লাগবে যে হঠাৎ হলো বা খুব দ্রুত হলো, তখন আমাদের বুঝে নিতে হবে এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর যদি বলে ধীরে ধীরে হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকে বলবো হলো আমরা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে যেটা দ্রুত হবে সেটা কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তারপরে 6 নাম্বারটা হবে, যেহেতু এটা কি তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে আমাদের যে এই পাত্রটা নিব সেই পাত্রটা অবশ্যই কি হতে হবে, কুপরিবাহী পাত্র হতে হবে। ঠিক আছে, তাহলে এ প্রক্রিয়ার পাত্রটি কুপরিবাহী হতে হবে। এ প্রক্রিয়ায় পাত্রটি কুপরিবাহী হতে হবে। আচ্ছা, তারপরে আমরা যদি 7 নাম্বার দেখি, যেহেতু এখানে কি তাপমাত্রার চেঞ্জ হচ্ছে, তাহলে তাপমাত্রার চেঞ্জ হলে এটা কি বয়েলের সূত্র মেনে চলবে না। তাহলে এই প্রক্রিয়াটি বয়েলের সূত্র মেনে চলে না, এই প্রক্রিয়াটি বয়েলের সূত্র মেনে চলে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম আমরা, যে সূচক লেখটা যেটা দেখলাম বা সূচক চিত্রটা যেটা আমরা দেখলাম, সেটার একটা বৈশিষ্ট্য আছে। তাহলে এ প্রক্রিয়ার সূচক চিত্র আমরা 8 নাম্বার যদি বলি, তাহলে এ প্রক্রিয়ার সূচক চিত্র সমষ্ণ প্রক্রিয়ার সূচক চিত্র অপেক্ষা খাড়া হয়। তো এগুলো যে কয়েকটা বৈশিষ্ট্য দিলাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসে, অথবা তোমাদের যে
1 নম্বরের যে শর্ট কোশ্চিনটা আসে সেটাতে কিন্তু এখান থেকে বৈশিষ্ট্যগুলো আসতে পারে। এবং খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা যে দ্রুত সংঘটিত হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা যখন সৃজনশীল করি গাণিতিক সমস্যাগুলো তখন কিন্তু এই জিনিসটা দেওয়া থাকে, তখন এটা দেখে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন ধরনের প্রক্রিয়া। আচ্ছা, এরপরে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে কৃত কাজ হয়, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের জন্য যে আমরা যেহেতু এখানে তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে তাপের আদান প্রদান না হলে রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে কৃত কাজটা সেটা কি ধরনের হচ্ছে সেটা আমরা একটু দেখে নেই। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে কৃত কাজ সেটা কিভাবে হবে? যেহেতু রুদ্ধতাপী প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কিউ সমান সমান 0 বা ডি কিউ সমান সমান 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা কি জানি? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জানি আমরা হলো ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে ডি কিউ যদি 0 হয় তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি ইউ। কেন? যখন যেহেতু ডি কিউ ইকুয়াল টু 0, তাহলে ডি কিউ 0 হলে ডি ডাব্লিউ সমান হচ্ছে হলো মাইনাস ডিইউ। তাহলে আমাদের যে কৃত কাজটা সেটা কি হয়ে যাবে? অভ্যন্তরীণ শক্তিতে আমাদের ব্যয় হয়ে যাবে, অন্তঃ শক্তি যেটা আছে সেখানে আমাদের ব্যয় হবে। আচ্ছা, এখন কথা হলো এই যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে কৃত কাজটা সেটার জন্য যে ইকুয়েশনটা এস্টাবলিশ করতে হয় সেটার জন্য আমরা ধরে নিলাম যে ধরি এন মোল কোনো গ্যাসকে এন মোল কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করা হলো, তাহলে এর তাপমাত্রা T1 থেকে T2 হলে, যেহেতু তাপমাত্রা কি চেঞ্জ হচ্ছে তাহলে কি হবে? অন্তঃস্থ শক্তির কি হবে? পরিবর্তন হবে। হলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ আমরা জানি হলো এনসিভি T1 মাইনাস বা T2 মাইনাস, যেহেতু পরিবর্তন হচ্ছে T2 মাইনাস T1, এটা জানি। এখন আমরা আরেকটা জিনিস জানি। আচ্ছা, এই জিনিসটা ডিউই যদি আমরা এখানে বসায় দেই তাহলে আমরা এটা কি পাবো? 1 নং সমীকরণ হতে পাই কি পাই? dw ইকুয়াল টু মাইনাস ডিউ মানে কি এন সিভি T2 মাইনাস T1। এখন একটা জিনিস আমরা এখানে একটু দেখে নেই ছোট করে, সেটা হলো যে আমরা একটা রিলেশন জানি যে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা আর স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার মধ্যে আমরা দুইটা রিলেশন দেখছিলাম। একটা দেখছিলাম হলো সিপি ভাগ সিভি ইকুয়াল টু গামা, এটা একটা রিলেশন দেখছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সিপি সমান সমান গামা সিভি, মানে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা আর স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। আর একটা রিলেশন দেখছিলাম, সেটা দেখছিলাম হলো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে এই দুটার বিয়োগফল হলো আমাদের যে মোলার গ্যাস ধ্রুবক আছে তার সমান। তাহলে এখন আমরা সিপি সমান সমান যদি এখানে বসাই দেই গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই সিভি, তাহলে এখানে আসতেছে গামা মাইনাস 1 ইকুয়াল টু আর। তাহলে অতএব সিভি সমান সমান আমরা লিখতে পারি সি সাফিক্স ভি
এটা কিন্তু সাফিক্স, হ্যাঁ, এগুলা কিন্তু সব সাফিক্স। তাহলে সি সাফিক্স ভি আমরা লিখতে পারি আর গামা মাইনাস ওয়ান। তাহলে সি সাফিক্স ভি যেহেতু আর গামা মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে আমরা যদি এই রেজাল্টটা লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি, আমরা এই মাইনাসটাকে যদি উঠাই দিতে চাই, তাহলে এই টি টুটাকে যদি আমরা মাইনাস টি ওয়ান যদি কমন নেই, তাহলে মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে দেখো, এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হলো ওই যে সিভি, সেটা লিখতে পারি হলো আর গামা মাইনাস ওয়ান, আর এই যে মাইনাসটা আমরা উঠে যাচ্ছে কেমন করে, এখানে টি ওয়ান মাইনাস টি টু এই লিখলাম। তাহলে অতএব এটাকে আমরা লিখতে পারি অতএব ডি ডাব্লিউ ইকুয়াল টু এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। তাহলে এটাই কিন্তু আমাদের রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার জন্য যে কৃতকাজ যেটা আমরা লিখি সেটার কিন্তু ইকুয়েশন এটা এস্টাবলিশড হয়ে গেল। তো তোমরা যদি মনে করো যে এখানে আমি ডি ডাব্লিউ দিব না, হ্যাঁ, আমি এখানে ডাব্লিউ দিব শুধু, তাহলে তোমরা এখানে যে ইকুয়েশনটা আছে সেখানে তোমরা ডাব্লিউ ইউজ করতে পারো। হ্যাঁ, যেরকম মনে করো যে তোমরা বলতে পারো যে আমরা এখানে ডাব্লিউ কৃত কাজকে তো আমরা ডাব্লিউ দ্বারা জানি, ডি ডাব্লিউ জানি না, তাহলে আমরা এখানে এটা ইউজ করতে পারি যে এখানে আমরা এটাকে ডাব্লিউ বলতে পারি। আর এখানে ডি ডাব্লিউ ছিল, এটাকে আমরা ডাব্লিউ বললাম। তাহলে এখানে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ, এভাবেও বলতে পারি। তাহলে এগুলা কি হয়ে যাবে, এগুলা কিন্তু তখন আমার ডাব্লিউ হিসাবে আসবে। তাহলে এটাকে তখন আমি বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি ওয়ান মাইনাস টি টু গামা মাইনাস ওয়ান। তাহলে এটাও কিন্তু আমরা চাইলে লিখতে পারবো, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে কৃতকাজের যে ফর্মুলাটা, সেটা যদি আমাদের পরীক্ষায় আসে বা আমাদের যদি কোনো প্রবলেমে সলভ করতে বলে, তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করব। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।